সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো গাইস, আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে উপস্থাপন হয়েছি সেটি হচ্ছে একটি এসটি কেবলের প্রবলেম। তো আমাদের এখানকার যে ট্রান্সফরমারটি আছে সেই ট্রান্সফরমার থেকে আমাদের একটি ফেস ব্রাস্ট হয়ে গিয়েছে। তো এই ফেসটি ব্রাস্ট হয়ে ফেটে যাওয়ার কারণ হচ্ছে আমাদের ডাইরেক্ট কানেক্টর থেকে খুলে গিয়েছে, এত জোরে স্পার্কিং করেছিল। তো এটির কারণ হচ্ছে যে আমাদের যে হাই ভোল্টেজের কারেন্ট, যার কারণে এটা হয়তোবা লুজ ছিল, যার কারণে এরকম স্পার্ক করে খুলে গিয়েছে। তো গাইস, আমাদের তারটা একটু লম্বা ছিল, তাই যে পর্যন্ত স্পার্ক করে পুড়ে গিয়েছে, বাকিটা কেটে আমরা আবার নতুন করে মাথা বের করে এসটি কেবলের মাথাটা বের করে আমরা আবার নতুন করে লাগানোর চেষ্টা করতেছি। তো দেখুন, আমাদের কিন্তু অলরেডি আমরা এটা টাইট দেওয়া শুরু করতেছি। তো আগের চেয়ে একটু সবগুলো ভালো মতো টাইট দিয়ে নেব। তো এটি হচ্ছে আমাদের 33,000 ভোল্টেজ ট্রান্সফরমার। এক সাইডে আমাদের 33 কেবি ঢুকে, তো অন্য সাইডে আমাদের 11 কেবি বের হয়। তো গাইস, আমাদের প্রাইমারি সাইডে এবং কি সেকেন্ডারি সাইডে, আমাদের প্রাইমারি সাইডে হচ্ছে 33 কেবি 33,000 ভোল্টেজ এবং কি সেকেন্ডারি সাইডে 11,000 ভোল্টেজ। তো গাইস, এখন আমাদের যে 33,000 ইনডোর ভিসিবি প্যানেলগুলো অন করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের 33,000 ইনডোর ভিসিবি প্যানেলগুলো অন করার পরে এখন আমরা কি করব, সিবিআইয়ে চাপ দেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা গ্রাউন্ডিংয়ের মিটারগুলো। তো এখন আপাতত আমরা ব্রেকারগুলো উঠাই নিচ্ছি, যে মেন লাইনগুলো আমরা দিয়ে নিচ্ছি। তো মেন লাইনগুলো দেওয়ার সময় সব সময় সতর্ক ও সাবধানে থাকতে হবে, তার কারণ এটি হচ্ছে হাই ভোল্টেজ পাওয়ারের একটি লাইন, এখানে কোনো রকম ভুল করা চলবে না। তো এটি কিন্তু বাসাবাড়ির লাইনের মতো না। বাসাবাড়ি আপনারা যারা ব্যবহার করেন সেটা হচ্ছে 220 ভোল্ট, এটা কিন্তু 33,000 ভোল্ট। তো এখানে ভুল করা চলবেই না। এখন আমরা এখন দেখবেন, আমরা সিবিআরে চাপ দিলে আমাদের লাইনগুলো কিন্তু ট্রান্সফরমার দিক চলে যাবে। তো গাইস, এখানে সিবিআরটা আপনার কোথায় চাপ দেবেন, কি করবেন না করবেন সে সংক্রান্ত ভিডিও আমি আপনাদেরকে পরে দিব। তো এটার প্রত্যেকটা বাটমে কি কাজ না কাজ সেটাই আমি আপনাদেরকে পরবর্তীতে বলবো। তো এখানে অন অফ শুধু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এটা কিভাবে আপনারা অন করবেন এবং কীভাবে অফ করবেন। তো এখানে কিন্তু আমরা ফার্স্ট চান্স চাপ দিয়েছিলাম, লাইনটা যায় নাই। তো আমরা সেকেন্ড চান্সে আবার চাপ দেব। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখানে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টের মতো। তো ওখান থেকে এখানে চাপ দিলেও এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা অন হলে আমাদের লাইনটা কিন্তু ট্রান্সফরমারে পাস হয়। তো এই আর কি উপরে যে কাজটা এটাই। তো এখানে সিটি আছে এবং কি পিটিও আছে উপরে। তো যেহেতু আমাদের লাইন যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা একটু চেক করতে হবে যে কেন আর কি লাইনটা যাচ্ছে না, কি সমস্যা হয়েছে। তো এখানে যে সিবিআরটা আছে এখানে একটু ভেজাল হয়েছিল, কারণ এখানে হচ্ছে একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তো 1-এ চাপ দিলে হচ্ছে গাইস আমাদের লাইনটা পাস হয়, এবং কি 0-তে চাপ দিলে আমাদের লাইনটা থেমে থাকে আর কি। 0-তে চাপ দিলে থেমে থাকে বলতে লাইনটা অফ থাকে, ম্যাগনেটিক কন্ডাক্টরটা ছেড়ে দেয়, এই আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের চাপ দেওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু ডিসপ্লেটা শো করেছে। আমাদের ডিসপ্লেতে কিন্তু আলো আসছে এবং অনেকগুলো সিগন্যাল চলে আসছে, তো এখানে আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেব সে চেক করবে যে আসলে এতগুলো সিগন্যাল কেন আসতেছে। তো এখানে আমি চাপ দিয়েছিলাম আর কি 0-তে, যার কারণে 1-এ চাপ দিয়েছিলাম ফার্স্ট চান্স, এই কারণে আর কি লাফালাফি শুরু করছে। তো এখানে আবার সেকেন্ড চান্স আরেকবার চাপ দিতে হইব, না হলে আর কি লাইনটা পাস হবে না। তো জাস্ট সে দেখে চলে যাবে তো এখানে কি প্রবলেম হলো সেটা আর কি জাস্ট দেখে চলে যাবে। তো এখানে 0-তে চাপ দিলে লাইনটা অফ হয়। তো আমি ফার্স্ট চান্সে 1-এ চাপ দিয়েছিলাম, যার কারণে হয় নাই, কিন্তু ডিসপ্লেতে আলো আসার কারণে আগে 0-তে চাপ দিতে হয়, পরে আর কি 1-এ দিতে হয়। তো আমি ফার্স্ট চান্সে 1-এ দিয়েছিলাম, এখানে আমার মিস্টেক হয়েছে। তো ভাই আর কি ঠিকঠাক করবে। তো একটি বাটনতে সে চেপে আর কি ঠিক করার চেষ্টা করতেছে। তো এখন সে চলে যাবে ট্রান্সফরমার কাছে। তো ট্রান্সফরমার কাছে কোথাও কোনো দুর্ঘটনা হয় কিনা সে ওটা চেক করবে। আমি আবার এখানে লাইনটা দিয়ে দেবো যে আসলে লাইনটা যায় কি না। তো আমাদের পুরো ব্রেকার টেকার সব অফ হয়ে গেছে, আমাদের ফ্যাক্টরি পুরো অফ হয়ে গেছে এই কারণে। তো এখানে খুবই সাবধানের সহিত এখানকার সুইচগুলো চাপ দিতে হয়। তো এখানেও কিন্তু অনেক সময় বডি হয়ে যায়, যার কারণে একটু ভয়ভীতি তো থাকেই। তো গাইস, আমি আর কি এটাই চাপ দিয়েছি, এখনও দিইনি আর কি দিব।
তো দেখুন এই যে আমি এখন লালটা চাপ দিয়েছি, তো চাপ দেওয়ার পরে কিন্তু উপরে একটা ঘং করে আওয়াজ হয়েছে। তো আওয়াজ হয়ে কিন্তু আমাদের লাইনটা কিন্তু চলে গিয়েছে ট্রান্সফরমার থেকে, এবং কি 33 কেবি ইনডোর বিসিবি প্যানেল এগুলোতে কিন্তু লাইন চলে গিয়েছে। তো এখন আমাদের সম্পূর্ণ যে অ্যালার্ম ছিল সব কিন্তু চলে গিয়েছে, এখন ডিসপ্লেও ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। তো আমাদের কিন্তু লাইনগুলো 100 অ্যাকুরেটলি কাজ হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এখানকার যে সিবিআরে কিন্তু অনেকগুলো ডিসপ্লের প্রোগ্রামিং দেখাচ্ছে। তো গাইস আমি এই সিবিআরের এত কিছু বুঝি না, খুবই একটু কম বুঝি। আর আপনারা যদি কমেন্ট করেন সেক্ষেত্রে আমি আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করবো শুধুমাত্র সিবিআরের জন্য। তো গাইস এখানে যে আমাদের এই যে 3 ফেজ লাইন, তো 3 ফেজ লাইনগুলোতে আপনারা যখন কাজ করবেন অবশ্যই সতর্ক সহিত কাজ করতে হবে, কোনো রকম যাতে ভুল ভ্রান্তি না হয়। তো গাইস দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার 33 কেবি ট্রান্সফরমার। এখন আমরা চলে যাব 33 কেবি বিসিবি ইনডোর ফিডারে বিসিবি প্যানেল আর কি চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে লাইনটা এখানে কিন্তু অ্যালার্ম দেখাচ্ছে। তো এই অ্যালার্মটা কীভাবে সরাবে না করবে সেই সম্পূর্ণ ভিডিওই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে 33 কেবি ইনডোর ফিডার আছে, 11 কেবি আউটডোর ফিডার আছে, সব কিছুই কিন্তু এখানে করা আছে। তো গাইস এগুলো সংক্রান্ত আমি আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছি, যারা ভিডিওগুলো না দেখে আসছেন তো অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে দেখে আসবেন। তো গাইস এখানে কিন্তু আমি মূলত দেখানোর চেষ্টা করতেছি যে জাস্ট 33 কেবির যে এই কেবলগুলো কীভাবে কানেকশন করা হয়, জাস্ট হালকা পাতলা আপনাদের ধারণা দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু স্যাস আওয়াজ করতেছে। তো হয়তো আমার ফোনে আসবে না, কিন্তু অনেক সাউন্ড করতেছে, এখানে ফেস হয়তো বা লিক করছে। তো গাইস এখন আমাদের যে লাইনগুলো আছে সেগুলো প্রত্যেকটা বিল্ডিংয়ে দিয়ে দেবো। তো এইগুলো এখান থেকে কিন্তু অন করে দিলে প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু লাইনটা চলে যায়। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রত্যেকটা লাইনে আর কি প্রত্যেকটা ফ্লোরে আর কি, ফ্লোর না দুঃখিত, পুরো একটি বিল্ডিং চলে। এই মানে এখানে কিন্তু 33,000 ভোল্টে যায়, এবং কি আলাদা আলাদা ট্রান্সফরমারের মাধ্যমে কিন্তু 11 কেবি থেকে আবার কিন্তু হচ্ছে আমাদের 440 হয় আর কি, 440 ভোল্ট হয়। তো আলাদা ট্রান্সফরমার ব্যবহার করে আমরা কিভাবে 440 ভোল্ট পেয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু লাইনটা এখানে পাস করেছে, তো আমাদের এখানে 440 লাইনটা চলে আসছে। তো আজকের এই ভিডিওটি পর্যন্তই, আর ভিডিওটি বড় করব না। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু এখন কি পরিমাণ দাগ আছে কারেন্টের, তো কি মানে খুব সাউন্ড করতেছে কারেন্টের সাউন্ড, এটা ট্রান্সফরমার ভিতরে সাউন্ড ছিল। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা যে কাজগুলো করেছি সেই কাজ হলে যে কতটা তার বাদ দিয়েছি, ইনসুলেশন সব বাদ দিয়েছি। তো এখানকার মিটারগুলো আমাদের ঠিক আছে, এখন আপাতত কোনো রকম সমস্যা নেই। এখন কি আমাদের এবং কি আমাদের লাইটগুলো জ্বলে উঠছে, সব কিছুই ঠিক আছে। তো গাইস এখন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর টিউটোরিয়াল চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকুন।